ঋতু দিদি, ফোনে পেলে? আরে দেখছি তো, দাঁড়া। মা, ও মা, অনি দাদা তো ফোনই ধরছে না, আমি সেই থেকে তো কল করছি। কি বলছিস কি? অনি ফোন ধরছে না? আশ্চর্য, অনি তো কখনো এরকম করে না। কি 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 হবে তাহলে এখন ঋতু? কি তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি দেখছি, আমি আরেকবার কল করে দেখছি। তাড়াতাড়ি ফোনটা কর। কি রে, ফোন ধরলো? আবার দেখছি, দাঁড়াও। ধরছে না? আরেকবার কর না, দেখ না। আমি তো সেই থেকে কল করছি, দেখো ফোনই তো ধরছে না। আরেকবার কর। ধরছে? হ্যাঁ, ধরলো না? মা ফোন ধরছে না। কোথায় গেল বলতো ছেলেটা? রাগ করে কোথায় গিয়ে বসে আছে কে জানে? কি যে করি না এখন। কি হচ্ছে আমার সাথে? ডুবে যাচ্ছে কেন? আমি ডুবে যাচ্ছি কেন? কেউ বাঁচাও আমাকে! কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি! আপনি চিন্তা করবেন না, অনি দাদা ঠিক ফিরে আসবে। মানিক একটু তুই দেবীকে ডেকে নিয়ে আয় তো। দেবী মনে হয় ওর ঘরেই আছে, তাড়াতাড়ি যা। মামি ঠাম্মি, দেবী দিদি ঘরে নেই, কতক্ষণ ধরে খুঁজছি। দেবী দিদি ছাদেও নেই। কি বলছিস কি? দেবী ঘরে নেই, দেবী ছাদে নেই, এই ভর সন্ধ্যেবেলা? তবে মেয়েটা গেল কোথায়? কি করে? কলির মা, ও কলির মা, একটু তাড়াতাড়ি এসো না গো। ও কলির মা, কি হয়েছে? দেবী কোথায় গেছে? কিছু বলে গেছে তোমাকে? জানি না গিন্নিমা, আমি তো ওর ঘরেই যাচ্ছিলাম, কিন্তু দেবী দেখি হঠাৎ ঘর থেকে বেরিয়ে সোজা কোথায় চলে গেল। আমার সঙ্গে সেভাবে কথাও বললো না। মনে হয় কিছু একটা নিয়ে খুব চিন্তায় রয়েছে ও। হ্যাঁ, চিন্তা তো থাকবেই। আমি ওর অভিসন্ধি ধরে ফেলেছি না, সেজন্য খুব রাগ দেখাচ্ছে। আমার নাকের ডগা দিয়ে তো চলে গেল। চলে গেল আর কিছু বলে গেল না? আশ্চর্য, অনিও রাগ করে চলে গেল, দেবীও কাউকে কিছু না বলে চলে গেল। না 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 না, আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। মৃত্যু তোমার শিয়রে অনিকেত। আমি তোমার জন্য যে মরণ ফাঁদ পেতেছি, সেটাতে তুমি একটু একটু করে ডুবতে থাকবে। আর এই জনমানবহীন স্থানে তোমার আত্মচিৎকার কেউ শুনতে পাবে না। তোমার মরণের আর একটু সময় বাকি। ওই হারান মাঝির জমিটা ফেলে না আমাদের সুবিধে হতো। ওরা খুব গরিব দাদা। ছোট মামা, তুমি চিন্তা করো না মামা, আমি কালকেই হারান মাঝির সঙ্গে কথা বলে ওকে রাজি করাচ্ছি। এই তো তোমরা চলে এসেছো, ভালোই হচ্ছে। শোনো না, অনি ফোন ধরছে না, দেবীকেও বাড়িতে পাওয়া যাচ্ছে না। একটু আশপাশে একটু খোঁজ করে দেখো না গো, ছেলে মেয়ে দুটো কোথায় গেল? আমার খুব ভয় করছে, কেন জানি না, আমার খুব ভয় করছে। ছেলেটা গেল কোথায়? আমাকে সাহায্য করো প্লিজ, প্লিজ আমাকে বাঁচাও। কেউ তোমাকে আজ বাঁচাতে আসবে না অনিকেত, এমনকি দেবীও না। তুমি আজ মরবেই। আমার এতদিনের স্বপ্ন এবার পূরণ হবার অপেক্ষায়। হে ভগবান, গেল কোথায় ছেলেটা? তোমরা কেন বলো? তুমি ভালো করে খোঁজ দিচ্ছ। আরে চুপ করো না, আমার খুব ভয় হচ্ছে। কি হবে? চুপ করো। আশ্চর্য, কি রে, ফোনে পেলি? বাবা, আমি রিং হচ্ছে কিন্তু ফোনে পাচ্ছি না। আরেকবার দেখ, চেষ্টা কর। বৌদি শোনো আমার কথা, শোনো। তুমি এত চিন্তা করো না, অনি আছে, এই গ্রামেই কোথাও আছে। আসলে বাড়িতে যা হলো, তারপরে ওকে তো একা থাকতে দাও না। না, সবচেয়ে বড় কথা, অনি তো আর ছেলে মানুষ নয়, চোখে চোখে রাখতে হবে সব সময়। তাছাড়া গ্রামের পথঘাটও ভালো করেই চেনে।
সবে তো সন্ধে হলো, দেখো ঠিক ফিরে আসো। আমি জানি না তোমরা আমাকে সবাই বোঝাচ্ছ, কিন্তু আমার না মন মানছে না। আমার মনটা কেমন খুঁতখুত করছে। আমার কেন জানি না খুব ভয় করছে, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। তাছাড়া দেবীও তো কাউকে কিছু না বলে চলে গেল। এই সময় কোথায় গেল বলো তো মেয়েটা? তুমি তো বলেছিলে আমি আমার স্বামীর রক্ষা কবচ, কিন্তু আমি তো এখান থেকে বেরোতেই পারছি না। ওই শয়তান মোহিনী বলে গেল যে আমার ডাক্তারবাবুকে শেষ করে দেবে। ডাক্তারবাবুর এমন বিপদ, আর আমি কিচ্ছু করতে পারবো না। ওনাকে রক্ষা করার জন্য আমি কিচ্ছু করতে পারবো না মা। আমার জন্ম কি তাহলে বৃথা হয়ে যাবে মা? আমার জন্মের উদ্দেশ্য যখন ডাক্তারবাবুকে রক্ষা করাই, তাহলে আজ আমার এই দশা কেন মা? কি হলো? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দাও, উত্তর দাও তুমি আমার। উত্তর দাও মা, উত্তর দাও, সাড়া দাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাড়া দাও, সাড়া দাও তুমি। এরকম তার মানে কি ভূমিকম্প হচ্ছে? ভূমিকম্প? হ্যাঁ বাবা, এই বাবা, এই সবাই সাবধান, বসো বসো। তাতানকে কোলে রে। হে ভগবান, এই ভূমিকম্পের মধ্যে দেবী অনি ওড়াতে বাইরে। কি হবে এখন? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি হবে এখন? উনি মানে ঠাকুর ঘরে গিয়ে শঙ্খগুলো নিয়ে আয়, শঙ্খ বাজাতে হবে, তাড়াতাড়ি যা। ঋতু, কি এভাবে মাটি খাচ্ছে কেন? আমি ডুবে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। ভূমিকম্প শুরু হয়েছে গো, শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও। এই যে শঙ্খটা। গিনিমা, আমাকেও একটা শাঁখ দিন। না মা, একদম ওনাকে দেবে না। এই বাড়ির শঙ্খ বাজানোর অধিকার ওনার নেই। আচ্ছা চুপ কর দেখে। নে, শঙ্খ বাজাতে হবে এক্ষুনি। কি হচ্ছে? কারা শাঁখ বাজাচ্ছে? কারা শাঁখ বাজাচ্ছে? এত শঙ্খধ্বনি। কি আয়নায় কিসের শব্দ? এসব কি হচ্ছে? শঙ্খের আওয়াজটা থেমেছে।
আশপাশটাও শান্ত, মনে হচ্ছে আর কোনো গোলমাল হবে না। কি করে সম্ভব? ফেটে যাওয়া আয়নার কাজ আবার কি করে জুড়ে গেল? যাই হোক, মা কমলা কামিনী আমাকে উদ্ধারের পথ দেখিয়েছে। জয় মা, জয় মা কমলা কামিনী, জয়। এই তো আর কিছুক্ষণেই অনিকেত চলে যাবে একেবারে চোরাবালির তলায়। আমি যে লক্ষ্যে সফল হতে চলেছি সেটা গুরুদেবকে জানাতে হবে তাড়াতাড়ি। অনেক লড়াই করে তোমাকে তোমার শেষ সময় পৌঁছে দিয়েছি অনিকেত। তোমার মৃত্যু আমার হাতেই লেখা ছিল, আর সেটা সত্যি হতে চলেছে। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? আমি ভয়ানক বিপদে পড়েছি, কেউ আমাকে হেল্প করো, একটু সাহায্য করো প্লিজ, হেল্প। এই দেবু, শশাঙ্ক, এই ভূমিকম্প থেমে গেছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর কোনো বিপদ নেই। এবার যাও, যে যার ঘরে যাও, যাও। ফুলি মানি শঙ্খগুলো ঠাকুর ঘরে রেখে আয়। মানিকদা, এটাও না। সবই তো হলো, কিন্তু উনি তো এখনো বাড়ি ফিরলো না, দেবীও বাড়ি নেই। এই দুর্যোগের মধ্যে ছেলে মেয়ে দুটো গেল কোথায়? আরে কি আশ্চর্য, আমি কি করতে পারি? ঋতু তো বারবার ফোন করেছে, তোমার ছেলে ফোন ধরেছে, এখন আমাকে বলছো কেন? দেখো না, কোথাও নিশ্চয়ই দেবী গেছে কোনো কুবুদ্ধি জোগাড় করতে, যাতে আবার গোটা পরিবারকে হেনস্থা করা যায়। আর দিদি ভাই, কিন্তু হাবাতেগুলোকে বাড়িতে ঢোকার রাস্তা পরিষ্কার করেই দিয়েছো। ছোট আস্তে শুনতে পাবে, এখন এইসব কথা একদম ভালো লাগছে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমায় ডাক্তারবাবুকে খুঁজে যেতেই হবে। ওই শয়তান মোহিনী ডাক্তারবাবুকে যেখানেই নিয়ে যাক, আমি ডাক্তারবাবুকে ঠিক উদ্ধার করবো। ডাক্তারবাবু! এই দেবু, অনেকে ফোন কর, দেখো কোথায়। হ্যাঁ, দেখছি। সবাই কাকাইয়ের খোঁজ করছে, ফোন করছে, তাহলে দেবী দিদিকে খুঁজে পাওয়া যাবে কি করে? দাদাজোনা, কি হচ্ছে দাদাজোনা? দেবী দিদি, তুমি কোথায় গেছিলে? আমি তো তোমায় ঘরে দেখতে পাইনি, সবাই যে বললো তুমি বাড়িতে নেই। দাদাজোনা, আমি পরে এসে তোমাকে সবটা বলবো। হ্যাঁ, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে তো। আমি আসি, কেমন? দেবী দিদি, কোথায় গেলে তুমি? কাকার কি হয়েছে? ও দেবী দিদি! তাতান দেবী ফিরলো বুঝি? না, দেবী দিদি বাড়িতেই ছিল, এক্ষুনি বেরিয়ে গেল দৌড়াতে। কত ডাকলাম, দাঁড়ালোই না। কাকাইকে খুঁজে বের করবে বললো। কি? দেবী বাড়িতে ছিল? আমরা সবাই মিলে এত চিৎকার চেঁচামেচি করলাম, ওকে এত জোরে জোরে ডাকলাম, দেবী শুনতে পেল না তো? আর বাড়ির সবাই ওকে তাহলে এতক্ষণ ধরে খুঁজে পেল না কেন? দেবী অনিকে খুঁজতে বাইরে বেরিয়ে গেল? অনিকে খুঁজতে দেবী গেল কোথায়? হেল্প! হেল্প! কেউ বাঁচাও! হেল্প! ডাক্তারবাবু, আপনি কোথায়? ডাক্তারবাবু! মাগো, তুমি আমার ভক্তির মান রেখো, আমার স্বামীর যেন কোনো রকমের প্রাণ সংশয় না হয়। ওনাকে রক্ষা করার জন্য আমাকে পথ দেখাতে তুমি পারো না মা? পথ দেখাও মা। ডাক্তারবাবু, আপনি কোথায়? ওই নিচে ডাক্তারবাবুকে কোথায় নিয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথাটাও কাজ করছে না। ডাক্তারবাবু, আপনি
করছে, দেবী রান্না করছে, দেবী 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 দেবী, আমি এখানে, দেবী। আর কতবার মা, আর কতবার আমার স্বামীর প্রাণ রক্ষার এই পরীক্ষা আমায় দিতে হবে? আর কেন বারবার ওনার প্রাণ সংশয় হচ্ছে? কেন বারবার ওনার প্রাণ সংশয় হয়? আর যদি ওই অশুভ শক্তির কাছে আমার স্বামীর কোনো ক্ষতি হয়, তাহলে কি ওই অশুভ শক্তির কাছে আমাদের হার মানতে হবে? তুমি উত্তর দাও মা, আজ তোমাকে উত্তর দিতে হবে। কেন ওই অশুভ শক্তি বারবার ডাক্তারবাবুর প্রাণ নেওয়ার চেষ্টা করছে? কেন ওনার ক্ষতি করার চেষ্টা করছে? উত্তর দাও তুমি। ডাক্তারবাবু কোথায়? কোথায় ডাক্তারবাবু? বলো মা, কোথায় ডাক্তারবাবু? কোথায় ডাক্তারবাবু? বলে দাও মা, কোথায় ডাক্তারবাবু? বলো মা, কোথায়? আরে দিদি ভাই বলো, কেন নিয়ে যাচ্ছে সেটাকে বলো আমাকে। সব বুঝতে পারবি, কি হয়েছে বলবে তো? সব বুঝতে পারবি এক্ষুনি। কি ব্যাপার কি মজিবু? হ্যাঁ, রাত বিরেতে কি শুরু করলে তুমি? এই তো তোমরা সবাই এসে গেছো। শোনো তাতান কি বলছে, সবাই শোনো তাতানের কথাটা। এই কি হয়েছে রে তাতান? দেবী দিদি কাকাইকে খুঁজতে গেছে, আমার সামনে দিয়ে দেবী দিদি ছুটতে পালিয়ে গেল। তার মানে এই মায়ের সংকেত, মা আমাকে পথ দেখাচ্ছে কোন দিকে গেলে আমি ডাক্তারবাবুকে খুঁজে পাবো। আমি আসছি ডাক্তারবাবু, আমি আসছি আপনার কাছে। जयन्ति मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयन्ति मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। কি বলছিস তুই তাতান? আমি তো অনিকে এতবার ফোনে চেষ্টা করলাম, অথচ পেলাম না। ও করেছে। আর দেবী কিভাবে জানবে যে অনি কোথায় আছে? আর বাবা, রোজ রোজ নতুন কাণ্ড না করলে তোর পেটের ভাত হজম হয় না। এতক্ষণ তার পাত্তাই পাওয়া যাচ্ছিল না, এখন কোথা থেকে উধাও হয়ে বরকে খুঁজতে চলে গেল। আশ্চর্য। দেবী দিদি বাড়ির ভিতর থেকেই তো ছুটে বেরিয়ে গেল। কি মনে হয় কাকার কিছু একটা হয়েছে, নাহলে দেবী দিদি কাঁদতে কাঁদতে ছুটে কেন বেরিয়ে গেল? হে ভগবান, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ছেলেটার খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে দেবী ছেলেটাকে খুঁজতে কোথায় চলে গেল? দেবী কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেছে। তার মানে দেবী না আমাদের অনির নিশ্চয়ই কোনো একটা বিপদ আপদের আশঙ্কা করেছে। তার জন্য মেয়েটা ওরকম কাঁদতে কাঁদতে ছুটতে বেরিয়ে গেল। ওগো শোনো না, আমি তোমাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা এক্ষুনি ছেলেটার খোঁজ নেওয়ার ব্যবস্থা করো। আশেপাশে ছেলেটাকে একটু খোঁজো গো। আচ্ছা মেজো বউ, এত রাত্রে আমি কোথায় খুঁজে যাব ওকে? তাছাড়া তাতানের কথা কি করে নিশ্চিত হচ্ছ যে অনি বিপদে পড়েছে? আজকে দিনটা একদম ভালো নয় গো। ছেলেটা মাথা গরম করে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তারপর দেখলি না, তোমরা সবাই দেখলি না কেমন হঠাৎ করে ভূমিকম্প হতে শুরু করলো। দেবী কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। এই সব কিছুর মধ্যে আমি একটা খারাপের ইঙ্গিত পাচ্ছি। হ্যাঁ মেজো মামা দাদু, তোমরাও যাও দেবী দিদি কাকাইকে খুঁজে আনো। হ্যাঁ, এই এক ভালো কাজ হয়েছে আমাদের। নিজেদের ঘুমের দফারফা করে প্রতি রাতে অনি আর দেবীকে খুঁজতে বের। না না দেবু, এ কি বলছিস তুই? বাড়ির দুটো ছেলে মেয়ে কোথায় কি অবস্থায় আছে সেটা আমাদের খোঁজ নিতে হবে বই কি। দাদা চলো আমরা খুঁজে দেখি। আয় দেবু আয়।
বাড়ি ফাঁকা, এই সুযোগে আমার একটা কাজ সেরে ফেলতে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দেবী, দেবী, ডাক্তার বাবু, দেবী, এখানে চোরা, এখানে চোরা, এখানে চোরা বলে যাচ্ছে, তুমি তলিয়ে যাবে। তুমি একটা কাজ করো, যাও গিয়ে কয়েকজন লোকজন নিয়ে এসো। না ডাক্তার বাবু, আপনাকে বাঁচাতে হলে আমাকে এখনই কিছু একটা করতে হবে। এখন কাউকে ডেকে আনতে আনতে অনেকটা দেরি হয়ে যাবে ডাক্তার বাবু, আপনি বুঝতে পারছেন না। দেবী, দেবী, তুমি কি করছো এসব? দেবী, আমার কথাটা শোনো। দেবী, 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 তুমি বিপদে পড়বে। দেবী, প্লিজ। ডাক্তার বাবু শুনুন, আপনি এটা ধরুন, ধরে ওঠার চেষ্টা করুন ডাক্তার বাবু। আসুন, সাবধানে। এবার আমি কি করব? একটা উত্তর আমি করবই। দড়ির মতো কিছু যদি হতো। দেবী শোনো, দেবী শোনো, বোকামি করো না, আমার কথাটা শোনো। আমার বাচ্চার কোনো আশা নেই, নিজেকে বিপদে ফেলো না দেবী। ডাক্তার বাবু, আপনাকে বিপদে ফেলে আমি কোথাও যাব না। আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে উদ্ধার করবই, কিচ্ছু হতে দেবো না আপনার। দেবী, আমার কথাটা শোনো। দেবী, প্লিজ আমার কথাটা শোনো। দেবী, তুমি এখান থেকে যাও। তুমি হে মা কমলে কামিনী, আমার স্বামীকে বাঁচানোর একটা উপায় পেয়েছি আমি। তুমি আমার সাহায্য করো মা, আমি যেন হেরে না যাই, তুমি সাহায্য করো।